সো গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ নাইনটিস বং। জাস্ট আগের ব্লগটা শেষ করলাম আর এই ব্লগটা এখন স্টার্ট। আর এখন যাচ্ছি আপাতত পুজো শপিং করতে। মেঘা অলরেডি ওখানে ঘুমাচ্ছিল, বাট ডেকে দিয়েছে ওকে, ও এখন রেডি হচ্ছে। এখন বাজে 4:30। আর আগের ব্লগটা শেষ করলাম উপরে ঘরে, আর এখন নিচ থেকে আমি এখন এই ব্লগটা স্টার্ট করেছি। আর এখন ডেলি ওয়াইজ এখন ব্লগ আসতেই থাকবে, তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা দেখার জন্য। তো চলো যাওয়া যাক। কালকেও বেরিয়েছিলাম আর আজকেও বেরোচ্ছি, বেরোবো কিনা শিওর ছিলাম না, তাই সকাল থেকে আমার দিক থেকে কোনো শুট পাইনি। ও তো বিকেলবেলা ফোন করে বললো যাবো, তাই এখন রেডি হয়ে বেরিয়েছি। আপাতত আমরা এখন মাটার মোড়েই আছি, কত দূর যেতে পারি দেখা যাক, তারপরে তো গিয়ে বাকিটা শেয়ার করবো। আমার শপিং কিছু না করলেও চলবে, কিন্তু এর তো কিছু হয়নি, কারণ আমি 7,500 কেনাকাটি করেছি, সেগুলো একটাও করিনি। জন্মদিনের জিনিসপত্র রয়েছে, আগের বছরের পুজোর জামা কাপড় রয়েছে, সব মিলিয়ে চলিয়ে আমার পুজো কেটে যাবে, না কিনলেও হবে, কিন্তু এর তো হয়নি। দেখা যাক, যাচ্ছি এখন আমরা কেনাকাটি করতে। ফাইনালি আমরা এখন এসে গেছি। প্রচুর ট্রাফিক কাটিয়ে ট্রেনই ভালো, আর এই একটা ভুল রাস্তায় নো এন্ট্রি ঢুকে গেছিল। আমি অটো করে যাই, ওই রাস্তায় বসে যাতায়াত করেছি কলেজের সাইডে, কিন্তু এখন যে এরকম ভাবে তো আপাতত জুড়ে এসেছি আমরা, আর মোটামুটি কালেকশন মনে জুড়ে এরকম কালেকশন। দামটা বাড়িয়ে দিয়েছি। এই জুতো নিয়েছি, চপ্পল। আগের চপ্পলটা আমার খারাপ হয়ে গেছে, তাই আমি যখন এসেছি ডেনিম জিন্স আর জ্যাকেট আমার লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে। দেখা যাক সে কি বলে। নেক্সট একটা ওয়ান পিস, একটা কেমন লাগছে, ভালো লাগছে, বাট সাইজে একটা বড়। দেখা যাক। লাস্ট এখানে এখন ম্যাক্সে এসে আমার একটা গেঞ্জি হয়েছে, ওর একটা প্যান্ট হয়েছে, তাই দাঁড়িয়েছে লাইনে। তো অ্যাট লাস্ট আমাদের আজকে শপিং ডান। এবারে একটু খাওয়া দাওয়া করতে হবে। ফ্রিজ কিছু খেলে হবে না, তাই জন্য হালকা ফুলকার মধ্যে খুঁজছি। সো এর পেট তো খারাপ, তাই জন্য শুধু আইসক্রিমই দিয়েছি আপাতত। জ্বর থেকে ওদের আইসক্রিম, এটাও কিন্তু তোমরা সবাই কমেন্ট করো খাওয়া উচিত কি উচিত না। তো বাড়ি থেকে যখন গিয়েছিলাম আর কি, তখন সব এরকম তছনছ করে গিয়েছিলাম। তার মধ্যে থেকে আমার কিছু আর কি মানে নতুন জামা কাপড়ও ছিল, সেইগুলো সব আলাদা করে রাখতে হবে, কারণ সামনে পুজো, সেই সময় কিছু করা যাবে না। আজকে সময় আছে, তাই আজকে যে দুটো নতুন কিনলাম সে দুটো দেখাবো। আর তারপরে যা আছে যেটা আছে তারপরেই তো দেখানো যাবে। মোটামুটি সব লাস্ট অবধি খুঁজে পাওয়া গেছে। তো এই একটা, আর এটা রিসেন্টলি মিন্ত্রা থেকে অর্ডার দিয়েছিলাম। আর এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক না ব্লু, এটা নিয়ে ছিল আগের। আর এটা এটা আর দুটো এখানে প্যান্ট, ব্যাস পুজো শর্টেড। আর কিছু কেনার নেই, অনেক খরচা আছে সামনে। তো এখন আমি বসেছি হচ্ছে আমার পুজোর শপিং, যে আমি কেন করিনি, মানে সারা বছর ধরে কেনাকাটি করেছি তো, তাই জন্য আর মানে আলাদা করে শপিং এর কোনো ইয়ে নেই, পুজোর সময়তে শপিং করতে হবে। কালকে তো গেলাম, কিন্তু যে যেটা ফিল করলাম তার থেকে পুজো সারা বছরে মানে শপিং করে নেওয়াটা ভালো, মানে সারা বছর ধরে। কেন কি, একটা জুডিওতে গিয়েছি, সেখানে 50 জনের জন্য লাইন, ট্রায়াল রুমে সেখানে লাইন, তো একটা জামা ট্রায়াল দিয়ে সেটা নেবো কি নেবো না ডিসাইড করতে করতেই অর্ধেক সময় শেষ, আর অন্য কোথায় গিয়ে কি দেখবো। কালকে শুধু আমরা ম্যাক্সে গিয়েছিলাম আর জুডিও, তারপর ওই আইসক্রিম খেয়ে বাড়ি, আর কিছুই না। ও আমাকে বলছে একদিনে সবকিছু হবে না, এর জন্য বারবার করে আসতে হবে, কিন্তু সেরকম তো পজিশন নেই। তো দেখাই সবার ফার্স্টে আমি কি কিনেছিলাম, প্রায় 4 মাস আগের কেনা, হচ্ছে জুডিও থেকেই কেনা। বাট জুডিওর কোয়ালিটি এখন আমার খুব একটা ভালো লাগে না, দামটা প্রচন্ড হাই করে দিয়েছে, জিনিসের আমি সেরকম একটা নেই। এই একটা কর্ড সেট কিনেছিলাম, এর সাথে ভেতরে ট্যাঙ্ক টপ যেগুলো পরে সেগুলো আমি নিয়েছি হোয়াইট কালারের, সেটা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, নিয়ে বসি, ওটা আর কি দেখাবো। যাই হোক, এই হচ্ছে একটা কর্ড সেট, এটার প্যান্ট। তো এটা আমি পুজোতে পরবো না, আবার তো ভেবে রেখেছি, তাও পুজোর উদ্দেশ্যেই কেনা।
ব্ল্যাকটা পুজোতে নাও করতে পারি, প্রতি বছর একটা করে কালার আমাকে ঘরে, এই বছর মনে হচ্ছে ব্ল্যাকই হয়েছে, অনেকগুলো ব্ল্যাক থাকে। তো আজ পরে করবো, প্র্যাকটিক্যালি অনেক লেন্দি হয়ে যাবে। এটা হচ্ছে আমার আগের বছর পুজোর জামা, যেটা আমি এখন গিয়ে পরবো এই বছরে। এটা হচ্ছে টপ, যেটা জুডিও থেকে নেওয়া, বাট এটা এখন আমার কি বিশাল যে বড় হবে সেটা আমি জানি না। এম সাইজ নেওয়া, তাও এখন এটা আমার ঢিলা। তখন ঠিকঠাক ছিল, বাট এখন তো একটু কমেছে, তাই এটাও হয়ে গেল। এটাও এটার সাথেই কেনা আগের বছর পুজোর জামা। টপ সিঙ্গেলে নিয়েছি, আর প্যান্টটাও ছিল, বাট আর প্যান্টটা নিয়ে নিয়ে অন্য জিনিস দিয়ে পেয়ার করে পরছি। এটাও এম সাইজ, এটাও বড় হচ্ছে, ওভার সাইজ হয়ে গেছে এখন আমার। যাই হোক, আচ্ছা এটাও আগের বছর পুজোর জামা, আমি এবছরে পরবো, আগের বছর পরে বেরোয়নি, তাই পুজো দিয়ে হচ্ছে আমার 3টে টপ, আপাতত একটা স্কোয়াড সাইড। এটাও আমার আগের বছর পুজোতে নেওয়া, পরতে পারি পড়া হয়নি আর কি, খুব আগের বছর, বাট এটা পুজোতে নাও পরতে পারি আমি, দেখা যাক। আচ্ছা, খুবই সিম্পল জিনিসপত্র যেমন করি, খুব একটা ধাঁচা থেকে আমি করি না। আচ্ছা, এটা আগের বছরের ছোট মাসি গিফট করেছিল সময়, আমি পরে উঠতে পারিনি, কিন্তু এবছর এটা আমি পরবো। এর জন্য লেগিংসও আমি এখন মনে হচ্ছে গোল্ডেন নিলেই ভালো হতো, বাট আমি অ্যাশ কালারটা নিই, সেট কালারটা, সেটা খুব একটা যাবে না, তার জন্য আমাকে আবার একটা গোল্ডেন লেগিংস কিনতে হবে। এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক কুর্তি, আমার খুব পছন্দ হয়েছিল, আমি নিজেই পছন্দ করে দিয়েছি। আচ্ছা, এটা এবছর কিনেছি, এটা আগের বছরের জামা, ঠিক আছে, আগের কুর্তিটা। আচ্ছা, এটা আমি এবছর কিনেছি, এ থেকে কিনলাম, বাজার কলকাতায় কিনেছি। এটা একটা কট সেট, খুব সফট, এটা পরে ভীষণ আরাম। একটা তার প্যান্ট। আচ্ছা, আর হচ্ছে গিয়ে এই একটা কুর্তি কিনেছি, যেটা হচ্ছে জুডিও থেকে কিনেছি, মুভি দেখতে গিয়ে কিনেছি, খুব পছন্দ হয়েছিল, সিম্পল, কালারটা খুব সুন্দর, ব্ল্যাক ইয়াম, এটার সাথে লেগিংস পেয়ার করে এটা। আচ্ছা, এই যে কুর্তিটা, মানে একটাই ঘা সম্পর্কে বেড়াতে আমি ভাবছি পুজোর সময় কিনবো কিনা। এটা আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম, কাকিমা আমাকে গিফট করছে, আমার মা। আচ্ছা, এটা ভীষণ গর্জিয়াস একটা পিস, যেটা সব বিয়ে বাড়িতে তো শাড়ি পরে যাওয়া যায় না, সেই পুজোর সময় দিয়েছে, বাট আমি পুজোর সময় তো পরবো বলে ঠিক করেছিলাম, আমার দিনে সেই মার্চ মাসে, বাট আমি এখনো সেটা পরে উঠতে পারিনি। এই হচ্ছে পিস, পাকিস্তানি টাইপসের কিছু একটা বলছে, এটা খুব মুখে ছিল সেই সময়, বাট আমি রেখে দিয়েছি, আমি পরিনি, কালারটার জন্য বেসিক্যালি এটা নেওয়া, কালারটা আমার ভীষণ পছন্দের। এটা হচ্ছে আপারটা, সব ফিটিংস করা হয়ে গেছে, কারণ অনেক আগে কিনেছি তো। আচ্ছা, এটা তার লোয়ার প্যান্ট, প্যান্টটাও ভীষণ কাজ, মানে এটা অনায়াসে বিয়ে বাড়িতে পরে চলে যাওয়া যাবে, এটা বাস। পাটা, এর দোপাট্টাটাও খুব সুন্দর। কবে পরবো তোমরা কমেন্ট করে জানাও তো, পুজোয় কোন দিনে পরবো এটা, আমি এখনো ডিসাইড করিনি কোনটা কবে পরবো। এই যে হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে তার ব্যাগ, ঠিক আছে, এটা ভীষণ গর্জিয়াস একটা পিস, বিয়ে বাড়ির ছাড়া পরা যাবে না, তাও আমি পুজোতে ভাবছি লোকালে কোথাও থাকি তাহলে এটা পরবো। আচ্ছা, কালকে গিয়ে আমি কিছু সেরকম একটা কিনিনি, তো জামা কাপড় তো আমার দেখলে, আমি শুধু আমার এতগুলো টপ হয়েছে কিন্তু আমার জিন্স হয়নি, তাই আমি কালকে ম্যাক্স থেকে একটা জিন্স নিয়েছি, সেটা হচ্ছে এটা। আগে আমার 34 জিন্স খুব টাইট হতো, এখন 32 থেকে আটকেছি, ঠিক আছে, এটাই আমি চেয়েছিলাম, বাট এর থেকে বেশি আমি আর কমাতে চাই না। বাকি এই এতদিনে জিম বন্ধ আছে, তাও যে আমি খুব বেড়েছি জানা, 2 কেজি অলরেডি লস হয়ে গিয়েছে, তো এটা একটু উইক, 32-তে গেছি, এটাই আমার কাছে অনেক, তাও এটা একটু বেল্ট দিয়ে পড়তে হবে, ঠিক আছে। এই জিন্সটাই আমি কিনেছি, যেটা মনে আছে এই টপগুলোর সাথে পেয়ার করে পরা যাবে, ঠিক আছে। স্ট্রেট প্যান্ট দিয়ে নর্মাল জাস্ট নিয়েছি, এটা দিয়েও পরে যাবে, অথবা এটা দিয়েও পরে যাবে, বাট আমি আর একটা জিন্স নেবো, কারণ এতগুলো টপ তো একটা জিন্স নিয়ে পরা কখনোই যাবে না। সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে এই টপটা দিয়ে, যেটা আমার আগের বছর পুজোর সময় কেনা,
পরে উঠতে পারি। এটা দিয়ে আমি এই টপটা পরবো, মানে এই জিন্সটা দিয়ে এটা পরবো। এটাও ব্ল্যাক হয়ে গেছে। তো আপাতত আরো একটা জামা আছে, দেখাচ্ছি। শুধু আমার পুজোর কেনাকাটা বলতে ওই হট সেটটা আমি জাস্ট পছন্দ মতো কিনেছি, আর এই জিন্সটা, আর একটা জিন্স দেবো, সেটা কবে যাই রেখে আবার কবে যেতে হবে। আর শাড়িও একটা হচ্ছে, সেটা আমি নিয়ে বসিয়ে ওটাও আমি দেখাচ্ছি। Wait, আচ্ছা, এইটা আমাকে দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে, আমি পরিনি। কোথায় যাচ্ছি যে নতুন জামাগুলো ভাববো, পুজোর সময় কেনাকাটি করবো না বলেই আমি এগুলোকে তুলে রেখেছি। কালারটা ভীষণ পছন্দ আমার, বাট আমি জানতাম না ও নিজে পছন্দ করে দিয়েছে। খুব সুন্দর এটা। আচ্ছা, এই দোপাট্টাটা হচ্ছে, এটা খুলবো আর হচ্ছে এটা দোপাট্টাটা, জামা, এটা প্যান্ট তো নর্মাল, জাস্ট প্যান্টের কোনো কাজ নেই, নর্মাল প্যান্ট। এটা একটু বেশি হেভি, সব জায়গাতে বেশি হাবজি গুবজি পরে যাওয়া যায় না, একটা সিম্পল জিনিসগুলো বেশ ভালো লাগে আমার। তো এটা আমাকে দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে, আমি পরিনি, এবার পুজোতেই পরবো। আর আমি আমাকে এখনো কিছু দিইনি, ও আমাকে জিন্সটা দিয়েছে, আর একটা জিন্স দেবে বলেছে। টপ প্রচুর আছে, আর কি বা করবো, শাড়িটা এই মুহূর্তে দেখাতে পারছি না, ওটা পরে দেখাবো। আপাতত এই হচ্ছে আমার শপিং। শাড়িটা নিচে আছে, ওটা আমি আনতে পারছি না, পরে ওটা কোন সময় দেখিয়ে যাবো। ওটা আগেই কিনেছি, পুজো পারপাসে কিনিনি, পছন্দ হয়েছে কিনে ফেলেছি। তো এই হচ্ছে আমার শপিং। কতগুলো জামা আছে তোমরা ঘুরে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে আরো জামা কিনতে হবে নাকি এই জামা কাপড়গুলো আবার নেক্সট পুজোর জন্য রেখে দিতে হবে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি জামা লাগে আমার থেকে নিয়ে গিয়ে পুজোর সময় পরে নিতে পারো। এত জামা মনে হচ্ছে আমি শেষ করতে পারবো না, যদি মহলা থেকে পড়াশোনা করি তবে গিয়ে শেষ হতে পারে বা কম করতে পারে। এখনের মতো টাটা, বাই। দেখা হচ্ছে নেক্সট শপিং এর ব্লগে, ঠিক আছে? তার আগে কোনো হবে কিনা